everyone, welcome back to the English learning. Here you can learn English with me in an easy way. আজকে এই ভিডিওতে আমরা শিখব কতগুলি কনফিউজিং শব্দ যেগুলোর ব্যবহার এবং মিনিং আমাদেরকে অ্যাকচুয়ালি কনফিউজ করে এবং আমরা বুঝে উঠতে পারি না সেই শব্দগুলোকে কোথায় কিভাবে ইউজ করব। যেমন ধরো সাপোজ ওল্ডার। ওল্ডার আমরা সবাই জানি ওল্ড থেকে ওল্ডার এসেছে, এল্ডার এসেছে, তারপর আমরা জানি লেটার, LATER, আবার আরেকটা শব্দ আছে LATTER। আবার যেমন দেখো ফার্দার আছে, আবার রয়েছে আরেকটা ফার্দার FURTHER, যেগুলোর স্পেলিং আলাদা, মিনিং আলাদা, বাট যখন আমরা উচ্চারণ করি সেগুলোকে প্রোনাউন্স করি তখন সেই সমস্ত শব্দগুলো মনে হয় যে একই, এবং আমরা সেই সমস্ত শব্দগুলোকে ব্যবহার করতে, সেন্টেন্সে ব্যবহার করতে গিয়ে কনফিউজ হয়ে যায়। তাহলে চলো আজকে আমরা প্রথম যে শব্দগুলোর ডিফারেন্স দেখব সেই শব্দটা দেখি। ফার্স্ট শব্দ হচ্ছে দেখো ওল্ডার, OLDER। আবার নেক্সট শব্দটা হচ্ছে এল্ডার, ELDER। এই দুটো শব্দ সম্বন্ধে আমরা জানি, দুটো শব্দ মানেই কিন্তু বড় বোঝায়। এজ সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞেস করলে ধরো কেউ আমার থেকে একজন বড়, বয়সে বড়, সেই ক্ষেত্রে আমরা ওল্ডার, এল্ডার এই সমস্ত শব্দ দুটো ব্যবহার করে থাকি। তাহলে চলো দেখি যে কোথায় এল্ডার এবং কোথায় ওল্ডার ব্যবহার করব। যেমন ধরো আমরা দুজন আছি, আমরা দুই ফ্রেন্ড বলতে পারো। ধরো আমার একটা ফ্রেন্ড আছে, তার নাম সীমা। আমার থেকে সে বয়সে 1 বছর বা 2 বছরের বড়, এবং আমি কিন্তু ফ্রেন্ড বলেছি, সে আমার কোনো রিলেটিভ নয়, আমার সাথে ওর কোনো ব্লাড রিলেশনের কোনো রিলেশনশিপ নেই। তখন আমি বলছি কি সীমা ইজ ওল্ডার দ্যান মি। সীমা আমার থেকে বয়সে বড়। দেখো এখানেও আমি বড় কথাটা বোঝাতে গিয়ে ওল্ডার কথাটা, OLDER কথাটা আমরা ব্যবহার করছি, বাট কিভাবে ইউজ করছি? ওল্ডার ইউজ করতে গিয়ে কিন্তু আমাদের ব্লাড রিলেশনের থেকে হতে হবে এরকম কোনো বড় নেই। যেমন ব্লাড রিলেশন বলতে আমি কি বলছি, সাপোজ ধরো আমার ফ্যামিলিতে আমার দিদি আছে, দাদা রয়েছে, বা আমার থেকে বড় কেউ রয়েছে, সেক্ষেত্রে আমি কি বলবো, কিভাবে এই মানে এই বড়টা বোঝাতে গিয়ে কোন শব্দটি ইউজ করব, ওল্ডার ইউজ করব না এল্ডার ইউজ করব? তাহলে দেখো ওল্ডারের ক্ষেত্রে আমরা বললাম কি আমার থেকে যদি কেউ বয়সে বড় হয় সেক্ষেত্রে আমি, আর যদি সে যদি আমার ব্লাড রিলেশনে না আসে, মানে সে যদি আমার কোনো আত্মীয় না হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ওল্ডার ইউজ করব, OLDER। আর যদি আমার সে ব্লাড রিলেশনশিপে হয়, মানে আমার কোনো রিলেটিভ হয়, আমার দাদা, মানে একই ফ্যামিলির অন্তর্ভুক্ত কোনো লোক যদি হয় আর সে আমার থেকে বয়সে বড় হয়, তাহলে সেক্ষেত্রে কি বলবো, এল্ডার বলবো। যেমন ধরো সাপোজ তোমরা বলছো আমার একটা এল্ডার সিস্টার রয়েছে, আমার বড় একটা বোন রয়েছে বা দিদি রয়েছে, তাহলে আমি কি বলবো, সি ইজ মাই এল্ডার সিস্টার, বা রিয়া ইজ মাই এল্ডার সিস্টার। তাহলে তোমরা বুঝতে পারছো যে ওল্ডার এবং এল্ডার কোথায় ইউজ করব। নেক্সট শব্দগুলো দেখি। নেক্সট শব্দ হচ্ছে লেটার, LATER এবং LATTER। লেটার অ্যান্ড ল্যাটার দুটো দেখো শুনে মনে হচ্ছে একই শব্দ বলছি, বাট ওই যে LETTER লেটার যে আছে চিঠি লেখা, আমি সেটার কথা বলছি না। সেটা ছাড়াও LATER লেটার, LATTER ল্যাটার। তাহলে এই দুটো শব্দ আমরা কোথায় ইউজ করব এবং কিভাবে, কোন সেন্সে ইউজ করব? LATER লেটার কথাটা দেখো ইউজ করব আমরা পরের কোনো সময় বোঝাতে, মানে টাইম ইন্ডিকেট করতে। এখনো হয়নি বাট ফিউচারে সেটা হবে, ফিউচারের কোনো একটা টাইম ইন্ডিকেট করতে ইউজ করব। যেমন ধরো যদি আমরা বলি আজ হোক কাল হোক আমাদের তো মরতেই হবে, তাহলে আমি কি বলবো, উই উইল ডাই সুনার অর লেটার। এখন মরি বা পরে মরি, মরতে তো হবেই। সাপোজ তোমার কিছু ভালো লাগছে না, তোমাকে একটা কাজ করতে বলেছে এবং তুমি সেই কাজটা তোমার ভালো না লাগার জন্য করতে পারছো না, তাহলে আমি কি বলবো, আই ডোন্ট ফিল ওয়েল। আমার খুব একটা ভালো লাগছে না, দ্যাটস ওয়াই আমি কি করব, আইল ডু দ্য ওয়ার্ক লেটার। আই উইল বা আইল ডু দ্য ওয়ার্ক লেটার, আমি কাজটা পরে করব। বা অনেক সময় আমরা থাকি না, ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ হলো, তখন আমরা কি বলি, যখন আমরা চলে যাই একে অপরকে গুড বাই বলে যাই, তখন কি বলি, সি ইউ লেটার, আবার পরে দেখা হবে। বাট LATTER এই লেটারকে কোথায় আমরা ইউজ করব? এই লেটারটাকে আমরা দুইভাবে ইউজ করতে পারি। যেমন ধরো কোনো একটা জিনিস, তুমি একটা বই পড়ছো বা কোনো একটা মুভি দেখছো,
মুভি দেখতে গিয়ে ধরো সাপোজ বইয়ের ফার্স্ট পার্টটা তোমাকে পড়তে ভালো লাগলো না, সেকেন্ড পার্টটা তোমার ভালো লাগলো, অথবা মুভি দেখছো, মুভি দেখতে গিয়ে হয় কি ইন্টারভালের আগে একটা দেখায় এবং ইন্টারভালের পরে একটা পার্ট থাকে। এবার তুমি বলছো ফার্স্ট পার্ট আমার ভালো লাগলো না, সেকেন্ড পার্ট ভালো লাগলো, মানে কোনো একটা জিনিসের শেষের অংশটা তুমি বোঝাচ্ছ। LATTER এই ল্যাটার শব্দটা দিয়ে কোনো জিনিসের শেষের অংশ যখন বোঝাবে তখন আমি কি বলবো, ল্যাটার বলবো। যেমন ধরো আমি যদি বলি দ্য ল্যাটার পার্ট অফ দ্য মুভি ওয়াজ ইন্টারেস্টিং, মানে সেকেন্ড পার্টটা, যে পরবর্তী যে পার্টটা ছিল, শেষের যে পার্টটা ছিল, সেটা আমার কাছে ছিল খুবই ইন্টারেস্টিং। অথবা তুমি আরও একভাবে যেভাবে ইউজ করতে পারো সেটা হচ্ছে পজিশন বা অর্ডার বোঝানোর জন্য। মানে সাপোজ ধরো দুটো জিনিস আছে বা দুটো পার্সন আছে, দুটো কোনো বস্তু আছে তোমার কাছে, সেই দুটোর মধ্যে তুমি দ্বিতীয়টা বোঝা। ধরো আমার দুটো ফ্রেন্ড আছে, রিয়া এবং সীমা। এবার আমি কি বলছি, রিয়া অ্যান্ড সীমা আর মাই গুড ফ্রেন্ড। তারপরে বলছি দুজনের মধ্যে, কিন্তু দুজনের মধ্যে আমি কি করি, পরের জনকে বেশি পছন্দ করি। তাহলে কি বলবো, আই লাইক দ্য ল্যাটার মোর, আই লাইক দ্য ল্যাটার মোর, মানে পরের জনকে, যে দ্বিতীয় জন, তাকে আমি বেশি পছন্দ করি। তাহলে বুঝতে পারলে LATTER ল্যাটার দুটো সেন্স ইউজ করে, কোনো জিনিসের শেষের অংশটা বোঝাতে, আবার কি পজিশন অর্থে, মানে দুটোর মধ্যে পরেরটাকে বোঝাতে, অবস্থান বোঝাতে, পজিশন বা অর্ডার বোঝাতে। নেক্সট শব্দ দুটো হচ্ছে ফার্দার, FARTHER, ফার্দার। দেখো ফার্দার, ফার শুনে বুঝতে পারছো দূরত্ব বোঝাচ্ছে, ডিস্ট্যান্স বোঝাচ্ছে ফার। তাহলে ফার যখন আমরা বুঝেই যাচ্ছি ফার্দার, তাহলে ফার্দার শব্দ দিয়ে আমাদের কি করছে, ফিজিক্যাল ডিস্টেন্স, মানে আমরা ওকে মাপতে পারছি, সেই ডিস্টেন্সটাকে আমাদের ফার্দার ওয়ার্ডটা বোঝাচ্ছে। যেমন ধরো আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গা কত দূর, সেটা তো আমরা মাপতে পারি, মাপযোগ করতে পারি সেই জায়গাটা। যেমন ধরো সাপোজ আমি বললাম দিল্লি ইজ ফার্দার ফ্রম কলকাতা দ্যান মুম্বাই। আমি বলছি যে কলকাতার থেকে মুম্বাই যতটা না বেশি দূরে, তার থেকে বেশি দূরে দিল্লি। তাহলে আমি এখানে কি করছি, একটা খুব দূরে। বা ধরো তুমি বলো যে আমার বাড়ি থেকে এটা খুব দূরে। আর নেক্সট শব্দটা হচ্ছে কি আরেকটা ফার্দার, সেটার স্পেলিং কি FURTHER। এই ফার্দার দিয়ে আমাদের বোঝায় এক্সট্রা ইনফরমেশান, এক্সট্রা আরও কিছু জানা। মানে ধরো তুমি এখানে বলছো যে আমি এই সম্বন্ধে আরও ডিটেলস জানতে চাই, তাহলে আই ওয়ান্টেড টু নো ফার্দার ডিটেল, আই ওয়ান্ট টু নো ফার্দার ডিটেল, আমি আরও জানতে চাই ফার্দার ডিটেল। বা আই নিড ইউর ফার্দার হেল্প, আমি তোমার আরও সাহায্য চাই। তাহলে পরের যে FARTHER ফার্দার, মানে আমরা জানলাম ডিস্টেন্স, যেটা আমরা ফিজিক্যালি মেজার করতে পারবো। নেক্সট ফার্দার যেটা FURTHER ফার্দার, সেটা সম্বন্ধে আমরা জানলাম যে আরও আমাদের কি বলে ইনফরমেশন দেয়, কোনো জিনিস সম্বন্ধে আমরা আরও এক্সট্রা কিছু জানতে পারি। তাহলে তোমরা দেখলে এই সমস্ত শব্দগুলো যদি আমরা আননোয়িংলি ইউজ করি, আমাদের মিস্টেক করার কিন্তু চান্স খুব বেশি। আর শুধুমাত্র এগুলো ওয়ার্ড তুমি জানলে তার জন্য ইম্পর্টেন্ট নয়, সেটা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের ট্রিকে ফেলার জন্য খুব দরকার। আশা করি তোমাদের এই আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, এবং তোমরা যদি চাও এই ধরনের ভিডিও আরও বেশি পেতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। এবার তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ কানেক্টেড, কিপ গেইনিং নলেজ, বিকজ নলেজ ইজ পাওয়ার।